আমরা সবাই মুসলমান তো। মুসলমান হিসাবে আমার ইয়াকিন এবং বিশ্বাস, আস্থা, ভরসা, তাআল্লুক, তাওয়াক্কুল, আমার নির্ভরতা, আমার ঈমান কার উপর থাকবে? দেখেন অনেকে রাত্রে আসতে করে নয় যাতে না শুনে। বিশ্বাস কার উপরে? ভরসা কার উপরে? আস্থা কার উপরে? হ্যাঁ, তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। এটা রাত্রের বেলা শুধু, যে দিনের বেলা গাড়িতে উঠতে, গাড়ি থেকে নামতে, রাস্তা দিয়ে চলতে, খানা খাইতে, গোসল করতে, ঘুমাইতে 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে মুসলমান ইমানদারের আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর? কার উপর? আল্লাহর উপর। আমি যখন আপনাদের সামনে কথা বলতেছি, আমার জবান থেকে কথা একটা একটা বের করতেছে, এটা তো আমারই ক্রেডিট না আল্লাহর দরবার। আমাকে কথা বলার শক্তি কে দিয়েছেন? আপনারা শুনতেছেন, শোনার শ্রবণ শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কথাগুলি আপনাদের ব্রেনের মধ্যে ঢুকতেছে, সেই ব্রেনটা কে দিয়েছে? আমার কথাগুলি বোঝার মতো শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আসছেন যে এখানে এসে বসছেন, নিজেরাই তো আসছেন না, আল্লাহ আনছে। আল্লাহ আছে। এখান থেকে উঠতে যাইবেন তো, যাওয়ার তৌফিক কে দিবে? আল্লাহ যদি তৌফিক না দেয়, কারো যাওয়ার শক্তি আছে? তাইলে এখানতে আসতে ভরসা আল্লাহর উপর, যাইতে ভরসা আল্লাহর উপর। রাত্রেবেলা ঘুমাইবেন, আল্লাহর উপর ভরসা করা লাগবে না তো? জি লাগবে ভরসা। ঢাকা শহরে অনেক গভীর রাত্রে আমরাই কিন্তু চলাফেরা করি ঢাকা শহরে। ঢাকা শহরে দিয়ে যখন যাই, তখন মতিঝিল, জাতীয় ঈদগার সামনে, হাইকোর্টের সামনে, আইল্যান্ডের উপরে অনেক লোকজন ঘুমায়। অনেক লোক। গরমের দিন তাদের শরীরে কোনো জামা কাপড় থাকে না। হয়তো কেউ একটা সলার শট কিছু বিছাইছে, আর না হইলে মাথার নিচে কিছু বিছে দিয়ে ঘুমাইতেছে। এর সাইডে দিয়ে রাস্তা দিয়ে যে ট্রাক চলে, আমার প্রাইভেট কারটাও কাফে, রাস্তাটাও কাফে, আইল্যান্ডটাও কাফে। কিন্তু ট্রাকের গর্জনে এর ঘুম ভাঙবে দূরের কথা, এর নাকের ট্রাকের ইঞ্জিন ফেল। এইভাবে ঘুমাইতেছে রাস্তায়। কথা বুঝছেন? আমার কাছে একজন লোক আসছে লন্ডনে তাবিজের জন্য। কিসের তাবিজ? ঘুম হয় না, ডাক্তার শেষ, ওষুধ শেষ। বাসায় দাওয়াত করে নিছে, নিয়ে আমার একটা বিছনার মধ্যে বসাইছে, একটু বসাইতে। বসার পরে 2 মিনিট পরে দেখি নিচেতে গরম লাগে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার? ঠান্ডা বিছনায় বসলাম, তখন যে গরম হয়ে রেডি তো গেরামতেই। আমার দৈরে বিছনার মধ্যে শোয়া দিল। শোয়া দেওয়ার পরে দেখি আমার সারা শরীর অটোমেটিক মেসেজ হইতেছে। কি বিছনাটা পর্যন্ত? জি 21,000 পাউন্ড, বাংলাদেশ অন্তত 35 লক্ষ টাকা। ওই বিছনার মধ্যে ঘুমাইয়া আমার কাছে তাবিজের লাগিয়ে এসে ঘুমায় না। আপনারা ঘুমাইছো? আর রাস্তার কিনারে আইল্যান্ডের উপরে ঘুমাইতেছে, ট্রাকের মাটি সহ কাঁপে, হের ঘুম ভাঙে না। যেই কথাটা বলতে চাই সেটা হলো, রাস্তার কিনারে যে ঘুমাইছে, আমি ড্রাইভারকে বলি, বেটা গাড়িটা থামা, একটু আল্লাহর কুদরত দেখি। ড্রাইভার গাড়ি থামাইছে, আমি গ্লাসের ফাঁকি দিয়ে দেখতেছি কুত্তা হের আশেপাশে ঘুরতেছে। আর কুত্তা আইসা শুনিয়া গাড়ির থেকে নামলাম, নাইমা যায় দেখি এর চতুর্দিকে বড় বড় বিষ মান্দাই, পোকা মাকড় পিঁপড়া এর শরীরে ঘুরে। আজ পর্যন্ত ফেসবুকে কোনো জায়গায় একটা লেখা আসে নাই যে জাতীয় ঈদগার সামনে, হাইকোর্টের সামনে ফুটপাতের মধ্যে শুয়েছিল, নাকে দিয়ে পিঁপড়া ঢুকছে। ঢুকছে পিঁপড়া। এবার আমি আপনাদেরকে সব ওয়াজ কিন্তু আমি এখন করি না। ওই যে 2 বছর হাসিনার মেহমানখানায় ছিলাম, ওখান থেকে বের হওয়ার সময় নিয়ত করে বেরিয়েছি যে এখন থেকে অর্ধেক আমি কুমার, অর্ধেক শ্রোতাদের দিয়ে করামু। সামনে দরা খাইলে আমি শুদ্ধা, আপনাদের শুদ্ধা।
জন্য কিছু ওয়াজ আপনারা করবেন। এই যে মানুষগুলি এখানে রাস্তার আইল্যান্ডের মধ্যে শুয়ে রইল, কুত্তার সঙ্গে চলে গেল, পিপিলিকা তাদের উপর দিয়ে হাঁটতেছে, পোকামাকড় হাঁটতেছে, নাকে দেও ঢুকলো না, কানেও ঢুকলো না, এই জায়গায় হাত পাও নাক মুখ সব গলা একটা মৃত মানুষকে নিয়ে আধা ঘন্টা সবাই আসেন তো কুত্তার সঙ্গে যাইব গা, ফিফরা ঢুকতো না তো, জি ঢুকবো? তাহলে ওই জায়গায় যে আপনি শুয়ে ঘুমাইলেন, আপনারা যে কুত্তার সঙ্গে চলে গেল, আর আপনার যে পোকা মাকড় কিছু আপনার নাকে দেখা না ঢুকলো না, পাহারাদারি করলো কে? ডাইনে বামে তাকে দেখবেন, যদি কেউ কথা না কয় মনে করবেন হে দলের লোক। কে পাহারাদারি করলো? এবার আল্লাহ পাক কি বলে শোনেন, বান্দারে তোমার জন্য ঘুমটা তো খুব আরামদায়ক, তুমি খুব আরামের ঘুম ঘুমাও, তোমার জন্য তোমার ব্রেনের জন্য ঘুমের দরকার, তোমার স্বাস্থ্যের জন্য ঘুমের দরকার, তোমার দিনে চলার জন্য ঘুমের দরকার, তোমার কাজের স্পৃহার জন্য ঘুমের দরকার, তোমার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, মন মানসিকতা ঠিক রাখার জন্য ঘুম তোমার সবচেয়ে বড় নিয়ামক। তোমাকে আমি আল্লাহ পাক আরামের ঘুম দিছি, কিন্তু আমি আল্লাহ কি করছে সেটাও ভালো করে শোনো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমাইও না, ঘুমের বাবা আমার আসে না, তুমি ঘুমাবার আমি আল্লাহ তোমাকে পাহারা দেই। কে দেয় পাহারা? পাহারা কে দিছে? শুধু পাহারা দেই না আমি আল্লাহ, শুধু তোমাকে পাহারা দেই না, তুমি তো ঘুমাইছো এক করণে, চিতুইয়া কাইতুইয়া সুন্নত তরিকে শুনলে ডাইন করণে কাইতুইয়া তুমি শুয়ে ঘুমাই গেছো, এখন দীর্ঘ টাইম এক করণে তুমি সাথে থাকতে পারো না, একভাবে বসে থাকলে তোমার হাতে পায়ে জিঞ্জি ধরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, অবশ হয়ে আসে, আর তুমি যদি বয়স্ক তাহলে তোর কোনো কথাই নাই। এই যে তুমি শুয়ে রইলা, শুয়ে ঘুমাইলা, আধা ঘন্টা এক ঘন্টা পরে তোমার যেই সাইডে শুয়েছিলা, যেই করণে শুয়েছিলা, সেই সাইডটা যখন অবশ হয়ে আসতেছে, আমি আল্লাহ তোমার গুমটা না ভাঙ্গিয়া তোমার সেখানে করত ফিরিয়ে দেই। কে দেয়? সুবহানাল্লাহ, আস্তে কয়ে মানুষে যেন না শোনে। কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়। তাহলে ঘুমের মধ্যে পাহারা দিবে আল্লাহ, ভরসা করবেন কার উপর? আরো আস্তে, ভরসা করবেন কার উপরে? আজকে যখন আপনি খানা খাইতে যাবেন, পান করতে যাবেন, পানি দিয়েছেন কে? আরো আস্তে কর, কে দিয়েছেন পানি? গোটা পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হয়েছে, আবিষ্কারের যুগ, দেন একের পরে এক আবিষ্কৃত হয়ে আসতেছে বিভিন্ন জিনিসপত্র। গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই, আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দার্শনিক একটা ডাইল আবিষ্কার করতে পারে নাই, একটা টমেটো আবিষ্কার করতে পারে নাই, একটা কিসকি মাছ আবিষ্কার করতে পারে নাই, মানুষের খাদ্যদ্রব্য আল্লাহ প্রদত্ত কেউ আবিষ্কার করে নাই। করছে কেউ? খানা খাইতে যাবেন, ভরসা কার উপর? আস্থা কার উপর? বিশ্বাস কার উপর? আল্লাহর উপর। দেশটা 92% মুসলমানের দেশ। আমরা কি? আমরা মুসলমান। খুব ভালো করে বুঝবেন। হযরত পড়া লোকমান মাজারি সাহেব এখানে আছেন, আরেকজন মেহমান হযরত পড়া মুফতি বশিরুল্লাহ সাহেব আছেন, বিজ্ঞ উলামা ইকরাম আছেন। আমাদের থাকাতে আমার কথা বলতে সুবিধা হয়েছে। খুব ভালো করে বুঝেন, আমরা দেশটা মুসলমানের, এটা কিন্তু ডিগ্রি প্রাপ্ত। জি, 250 বছর ইংরেজ যখন আমাদের দেশে রাজত্ব করছিল, ইংরেজদেরকে লাঠি ডান্ডার বাড়ি দিয়ে যখন আমরা এই দেশ থেকে তাড়াইছি, তারা যখন 250 বছর এদেশে হত্যাকাণ্ড চালায়া রক্তপাত করে, এদেশের মুসলমানদেরকে হত্যা করে, আলেম ওলামা ইকরামকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া, তারপরেও যখন তাদের নিস্তার হলো না, তারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটাকে স্বাধীন করে, তারপরে তারা এখান থেকে বিদায় নেবেন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যার যেখানে হিন্দু মেজরিটি, এখানে হবে হিন্দুস্তান, যেখানে মুসলমান অধ্যুষিত এলাকা সেটা হবে পাকিস্তান। একটা হলো হিন্দুস্তান, আর একটা হলো পাকিস্তান। আমরা তখন কোন ভাগে ছিলাম? এখানে মাঝখানে কাওয়া কাদের লোক আছে মনে হয়, কথাটা তো আসতে কোন বুঝলাম না কিছু। আমরা কোন ভাগে ছিলাম? জি, আমরা পাকিস্তানের ভাগে ছিলাম। এবার ওই যে আগেই বলছি যে কিছু আজ আপনাদের কাছ থেকে শুনবো, আপনারা বলেন তো দেখি, আমরা হিন্দুস্তানের অংশ না হইয়া পাকিস্তানের অংশ কেন হইলাম? কেন কেন কেন? আমরা তখন পাকিস্তানের অংশ হয়েছিলাম, পূর্ব পাকিস্তান হয়েছিলাম মুসলমান হওয়ার কারণে। ঠিক কিনা বলেন?
তাহলে মুসলমান হওয়ার কারণে যখন আমরা পূর্ব পাকিস্তান হয়েছি, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান আলাদা আলাদা দুইটা জায়গা। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম নির্যাতন করেছেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের পূর্ব পাকিস্তানের সম্পদকে লুণ্ঠন করেছেন, আমাদেরকে অধিকার দেয় নাই, নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমাদেরকে ক্ষমতা দেয় নাই। তখন আমাদের এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে 1971 সনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন বাংলাদেশ। পরিষ্কার ভাষায় বলে গেলাম, 1971 সনের স্বাধীনতা যুদ্ধ কোনো একক দলের ক্রেডিট নয়, কোনো একক ব্যক্তির ক্রেডিট নয়, 7 কোটি বাঙালির ক্রেডিট। ঠিক না ঠিক? এবার আমরা সর্বপ্রথম যে পাকিস্তান হওয়ার পরে যে বাংলাদেশ হয়েছি, মাত্র 9 মাস, 9 মাসের যুদ্ধে আমরা দেশটাকে স্বাধীন করেছি। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর কত বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে? 70 বছর। কয় বছর? 70 বছর যাবৎ হিন্দুস্তানের অংশ কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে, স্বাধীন হতে পারে নাই। আজকে 40 বছর যাবৎ আসাম যুদ্ধ করতেছে, ত্রিপুরা যুদ্ধ করতেছে, মণিপুরা যুদ্ধ করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। পরিষ্কার ভাষায় বলছি, মুসলিম অধ্যুষিত মুসলমানের নামের উপরে পূর্ব পাকিস্তান যদি না হতাম, আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমাদের স্বাধীনতা কিসের নামে? কিসের নামে? মুসলমানের নামে। সেই দেশের প্রধানমন্ত্রী হইতে আইসা লেডি প্রধানমন্ত্রী হাসিনা এবং তার দূষররা সকলে মিলে দিনের বুট রাত্রে করে ক্ষমতায় বসে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে তারা সেখান থেকে বিলপাস করে ওঠে। এখন যদি কেউ কথা না কহে, কাওয়া কাদেরের দলের লোক। আমরা লড়াই করেছি 15 বছর। জেল থেকে বের হওয়ার আগেও আপনাদের এলাকায় আসছি, আরে জেলে যাওয়ার আগে জেল থেকে বের হয়েও আইছিলাম। আওয়াজ বোধ হয় কোনো ব্যতিক্রম আছে না একরকম। তারা যারা সবসময় বক্তৃতার মধ্যে বলতো খেলা হবে, খেলা হবে, তোমরা তো খেলা হবে খেলা হবে যে বলছো, তোমাদের কোনো শক্তিতে বলা নাই, কারণ তোমরা তো আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই। আল্লাহর শক্তি তোমরা কথা বলতে পারো না, আর জনগণের উপরও তোমাদের আস্থা বিশ্বাস নাই, যার ফলে পুলিশ বাহিনীকে বানাইছো পুলিশ লীগ বানাইয়া পুলিশের অস্ত্রের বিনিময়ে তোমরা খেলা হওয়ার কথা বলেছো। কিন্তু তোমরা যখন খেলা হওয়ার কথা বলছো, তখন 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, খেলা তোমাদের সাথে খেলছি। এখন চূড়ান্ত খেলা হবে, পুলিশ তোমাদের সাথে নাই, আসো দেখি কত দানে কত চাউল। কথাই বলছে খেলা হবে, কিন্তু 15 বছর আমরা মাঠে ছিলাম, সেই প্রতিবাদী করেছি। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাংলাদেশের সংবিধানে থাকতে হবে, ঠিক কিনা বলেন? শাপলা চত্বর কায়েম হয়েছে 2013 সালে। ওই জায়গায় আমাদের দাবি ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে, দাবি জানিয়ে আসছি। ও আমার ভাইরা, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে করে, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আসেনি না? বাংলা বুঝতেছেন না? বুঝা না? বিরক্ত হইতেছে? বিরক্ত হয় না, তাড়াতাড়ি ছাড়তাছি না। কিন্তু মাহফিল আর একটা ছিল কচ্ছা, ওর এরকম করে বলে দিছি, বলছে যাইতাম যে তোরা হাদিয়া যা দিবে রূপন সাহেবের কাছে নিয়ে যাবো আমার গাড়িটা। ওরা বলে দিয়ে যাইতাম না, তো তাড়াতাড়ি আপনাদের ছাড়তেছি না, ছুটির চিন্তা করে ভালো করে শুনেন, ভালো করে শুনেন, ছুটির চিন্তা করেন না, ভালো করে শুনেন। এই 15 বছর পর্যন্ত আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে কথাবার্তা বলছি, আমরা মাঠে আওয়াজ করছি, মাঠে আমরা স্লোগান দিছি। তো ফেরাউন যে মুসা আলাইহিস সালামের হাতে আসছিল লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি ছাড়া কি মুসা আলাইহিস সালামের শক্তি কম? এক বেটারে সর দিছে, জায়গায় মেরে হয়েছে। মুসা আলাইহিস সালামকে সর যে দিছি, হ্যাঁ মরে যাবো, এটা তো জানি চল লাগছে, বেড়ে গেছে, শক্তি কম। মুসা আলাইহিস সালামের লাঠি খালি মাটিতে ছাড়ছে, 90,000 জাদুগিরে যত সাপ বানাই আনছিল সব গিরে এক শ্বাসে গিল্লা শেষ। আচ্ছা, এই লাঠির সাপে ফেরাউনের গিলতে সময় লাগতো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের ডাক দেখো, রাগ উস্তাদের মাঝে শেষ রায়, মুসা তোর হাতও লাগাবো না, তোর লাঠিও ব্যবহার করবো না, হেরে পানি দিয়া ধরো। কি দিয়া ধরছে? পানি দিয়া। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম সালাম আল্লাহর খলিল,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে তখন জিবরাইল আমিন আইসা আর মিকাইল আলাইহিস সালাম আইসা আর ইসরাফিল আলাইহিস সালাম তিনজন ফেরেশতা আইসে। ভাইয়া জিবরাইল আমিন কই ইব্রাহিম শক্তি আমার কি আছে তুমি তো জানো, এই আগুনটারে একটু বাউ দিলে তো শেষ, দৈরা নিয়ে আগুনটারে ফেরাউনের রাজপ্রাসাদে তো লাগাই দিতে পারি। পেছন দিক দিয়ে মিকাইল তো আমি কিন্তু মেঘ মন্ত্রী, বৃষ্টি কেটা দেয় আল্লাহর পক্ষ থেকে, আমি বৃষ্টি বর্ষণ করি, সুতরাং একটা জাকরানি দিলে এক বৃষ্টি বলা করে এখানে একটু ফেলাই তো শেষ। ইসরাফিল আলাইহিস সালামকে ফু যদি দেই তামাম পৃথিবী আসমান জমি সব শেষ হয়ে যাব। এই আগুন নিবে লাগে ফু লাগতো না, খালি শ্বাসটা চাললেই তো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই তাদেরকে জিজ্ঞেস করতেছে আমার আল্লাহ বোধহয় কোনো ঘুমাইছে। জিবরাইল না না আল্লাহ ঘুমাই কেন না, আল্লাহ তো ঘুমো নাই, ঘুমের তন্দ্রাও নাই। তো জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে যে আমার যে আগুনে ফেলাইব, আগুনটা যে জ্বালাইছে এখন যে আমার উলঙ্গ করে ফেলছে, এই মুহূর্তে যে আগুনে ফেলাই দিব এটা বোধহয় আল্লাহ দেখতেছে না। জিবরাইল মিকাইল ইসলাম আল্লাহ দেখতেছে, আল্লাহ না দেখলে আল্লাহ দেখতেছে একবারে প্রকাশ্যে আমাদের চেয়ে ভালো দেখতেছে। আল্লাহ যদি দীক্ষা থাকে তোমরা কেডা, গেটাও তোমরা কে? যখন কইছে গেটাও সর, আল্লাহ ডাক দেখো জিবরাইল মিকাইল ইসরাফিল তোরা সর, আমার খলিল যখন সাহায্য তোরার তা চাই নাই, আমি আল্লাহ এখন কেন্দ্রীয় সরকার। সুবহানাল্লাহ, সকালে করেন সকালে কেন্দ্রীয় সরকার। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল ডাক দিয়ে দেয়, ইসরাফিল ডাক দিয়ে দেয়, জিবরাইল ডাক দিয়ে দেয়, আল্লাহ সরাসরি ডাক দিছে ইয়া নার। কারে কারে? ডাইরেক্ট কেন্দ্রীয় সরকার, ডিসিএসপি নাই, সব ডাইরেক্ট। কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডাই পরিণত হোক। তবে একটা কথা ভালো করে জানি, আল্লাহ কিন্তু এখানে আমার ব্যাখ্যা আছে, একটা কথা ভালো করে জানিয়ে রেখো, শিখাটা উপরের দিকে যতটুকু লম্বা করছো কমাইস না, রং যেটা ধারণ করছো হীরার মধ্যে কোনো পরিবর্তন যাতে না হয়, লাকড়ি তেল যা জ্বালাইতেছ হীরার মধ্যে যেন কোনো পরিবর্তন না হয়, ফাঁক ফুট আওয়াজ যেটা করতেছ হীরাও যেন না কমে, অন্য কোনো মানুষ যদি কাঁচায় হিটটা যেন ওই পরিমাণই লাগে, সব কিছু ঠিক আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে দিব্যে আরামে বসা। নমরুদ মনে করছে এতদিন আগুন জ্বালাইতেছে, 40 দিন পর্যন্ত জ্বলতেছে, একবারে ফুইরা তো কালো ছায়ের পরে ছাইটা সাদাও হয়ে গেছে। নমরুদের দুধটা কেয়া খালি এমনি তাকাইছে, দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যখানে বইয়া সুখী মানুষের মতো ঠেংলা নাই। প্রথম নমরুদে ডাক দিছে লাকড়িয়ার তেল যারা দেয় তাদের একটু বড় আগুনের দিকে মুখটা করে খিরি জ্বালাইতেছ দিয়ে টিকু ফাঁক ফুট আওয়াজ দিয়ে টিকি আছে, হিডও দিয়ে টিকি লাগে, রঙ দিয়ে টিকি আছে, কি তোরে জ্বালাইবার লাগিয়া রাস্তার কিনারে এতগুলি গাছ কাটতে শাপলা চত্বরের নাম দিলাম, তোরে মারবার লাগিয়া শাপলা চত্বরের হেফাজত ইসলামের নাম দিছি, রাস্তার কিনারে গাছ কাটতে 7 বার তেলের দাম বাড়াইছে 1 বছরে, জ্বলতি দিয়ে আসো টিকু টিকুনি জ্বলতেছ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া আগুন রেখো, তোর জবান খুলে দিলাম, এই বদমাইশের জবাব তুই দিয়ে আমি হলো কথা কই না। আগুনের জবান খুলে গেছে, আগুন হেরে ডাক দেখো রেঞ্জের বাইরে কেন আগ গাছ না, একটু আগায় দেশ না পাওয়ার আছে না না আছে। আমার আল্লাহ খালি আমারে কইছে বাউন্ডারির বাইরে না যাইতে, আল্লাহ পাক আমারে নোটিশ করছে, যেইভাবে আল্লাহ বলে দিছে এইভাবে থাকতে, এর বাইরে যাইতে আল্লাহ মানে অনুমতি দেয় না, তুই যেখানে আসো ধ্যানে যাই হোক। আল্লাহ পাক ইচ্ছা করলে নমরুদরে আগুন দিয়ে ধ্বংস করতে পারত, আসতে পারতো না, পারতো, কিন্তু আল্লাহ পাক আগুন দিয়ে ধ্বংস করে নেয়। ধ্বংস করার কারবারটা কেমন ভাবে করছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদে ডাক দিকে, ইব্রাহিম আগুনে ফেলাইছিলাম তোমারে, তোমার আল্লাহ তোমার এই আগুন থেকে বাঁচাই লইল, এখন আর চিন্তা ভাবনা করে আমি পরামর্শ করে দেখছি যুদ্ধ আর তোমার লগে চলবে না, সরাসরি তোমার আল্লাহর লগে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাইছে আমার কারণে, আমি বাজার করতে গেলেও ভিতরে কটকট থাকে, কারণ গোয়েন্দা বাহিনীর লোক সবসময় ঘুরে ভিসে,
লোকমান মাঝারি হিসেবে ওয়াজ করতে গেল ভিতরের মধ্যে একটা কটকট কটকট থাকতো যে গোয়েন্দা বাহিনীর লোকজন এখানে তো আছে কথা বলছেন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালামকে পয়সা গেলাম আমি আল্লাহর লোকে যুদ্ধ করেন বলে একদম দাঁড়াও, তোমার আল্লাহর বাড়ি কই, গড় কই, ঠিকানা কই, এটা তো আমি জানি না, টেলিফোন নাম্বারটা আমার কাছে নাই, তো তুমি এখানে দাঁড়ায় 3 তারিখটা তোমার আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা কইরা তুমি মাধ্যম হয়ে ঠিক করে যাওগা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহর দিন শব্দই সমান আপনার তারিখ আপনার ঘোষণা করেন। নমরুদের কথা তাইলে আগামী আমার তারিখ যদি আমি ঘোষণা করি আগামী ডিসেম্বর মাসের 25 তারিখ, ঠিক আছে সমস্যা নেই, তুমি তোমার আল্লাহর জিজ্ঞাসা মানবে না, কই বলে না। যুদ্ধটা ওই তো কোথায়, বলে মেঘনা নদীর ফারো। আচ্ছা টাইম করে সকাল 8টা, টাইম ঠিক, জায়গা ঠিক, দিন ঠিক, সব কিছু ঠিকঠাক করে চলে গেছে। নমরুদ একবারে মাসাদিক কাল পর্যন্ত সকল প্রস্তুতি নিয়ে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, নৌবাহিনী, সেনাবাহিনী সব নিয়ে যায়, সব রেডি হয়ে বসা। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল 8টা বাজার কিছুক্ষণ আগে গেছে তামসা দেখতে। যুদ্ধ কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের এখানে কোনো দরকার? তামসা দেখতে গেছে, যাই যখন তামসা দেখতে গেছে এইভাবে হাত করেছে, আলী ঘুরতেছে দেখতেছে, নমরুদ দূর থেকে দিকে ডাক দেখে, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য কই? বলো ভাই কিনছি, দূর থেকে আইব তো, আইতেছে মনে হয় রাস্তায়। তাহলে যে টাইমটা হয়েছে এমন সময় ইব্রাহিম জিজ্ঞেস করে নমরুদে, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য যে এখন আইলো না? ইব্রাহিম আলাইহিস সালাম কয় এই যে জাকের জাক মশা। একটা কথা আমারটা বিশ্বাস না করলে লোকমান মাঝারির সাথে জিজ্ঞেস করেন, এর আগে পৃথিবীতে মশা নাজিলই হয়নি, একটা মশা আছে। মশা সর্বপ্রথম নাজিল হয়েছে নমরুদের লাগিয়া, জাকের জাক মশা আইসা তারপরে ওই জায়গার ভিতরে যখন উপরে পজিশন রেডি, নমরুদের দিকে ও মশা, আগুন আনবে। হ্যাঁ মনে করছে গোয়াল গরু ধোঁয়া দিলে মশা জায়গা, আগুন জ্বালালে মশা থাকবে না। মশার কমান্ডারিং চিফ কাটা আল্লাহ। মশাগুলির ডাক দেখো, রাখ উস্তাদের মাস শেষ তার পজিশন লয়ে রাখ। যেই খেলে আগুন জ্বালাইছে আল্লাহ মশার ডাক দেখো, বম্বিং শুরু কর। মশার বম্বিং বুঝেন তো, যেই বম্বিং শুরু করছে সৈন্য সামন্ত অস্ত্র ফালাই দিয়া, ও মা রে, ও বাবা রে, ওরে কি হলো রে, ওইয়া মাটির মধ্যে গড়িয়ে যখন পড়া শুরু করে দিছে, কিছু যখন নিহত হয়ে গেছে অলরেডি, আর কিছু মাটি ফিরে গড়িয়ে দিছে, নমরুদ দেখলো সব নাশ আবার আমার দরে উঠে দিছে দুই ব্রিজের গোড়ায় একটা মশা খাড়া ল্যাংরা। ওই মশাটা আল্লাহ ডাক দেখো, আল্লাহ আল্লাহ হেরে জিগে কি তুই এখানে কি করস? যুদ্ধের ময়দানে এতগুলি মশা যুদ্ধ করি, তুই এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কি করস? ল্যাংরা মশা দেখতে, আল্লাহ আমিও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আইছিলাম, কিন্তু আমি ল্যাংরা হিসাবে মাফে পড়ছি না, মাফে পড়ি নাই, এই জন্য আমার ল্যাংরা হিসেবে আর যুদ্ধে আমার নেই নেই, আমার এখানে রেখে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় শেষ করতেছি। এখন আল্লাহ একটা কাণ্ড ঘটছে, বলে কি কাণ্ড? আমি দেখতেছি আমার সামনে দিয়ে বড়টা যায়। আল্লাহকে এখন কি করতে? বলে আল্লাহ একটু বাড়তি অনুমতি দেন, আমি ল্যাংরা তো একটু বাড়তি ক্ষমতা আমার দিলাম, নিজের ধরতাম। আল্লাহকে যা দিলাম, রাস্তার মধ্যখানে পজিশন মতো দাঁড়াইছে, নমরুদ দূর দিচ্ছে ভিতর দিয়ে 2 কে কট্টন পর যেই খালি কামড়টা দিয়ে নমরুদ মন্ত্রী পরিষদের সদস্যরা জিজ্ঞেস করে, স্যার কি হয়েছে? বলে কোষ্টা মাথার ভিতরে জানি কি কামড় দেয়, সাপ থাপ্পড়টা যে দেন তখন কেমন লাগে? বলে একটু আরাম লাগে। তাইলে স্যার আপনি নিজে কত তাফরাইবেন? একজন লোক ঠিক করেন, 10,000 টাকা বেতন দিয়ে, হ্যাঁ আলি তাফরাইব আপনাদের। লোক একটা ঠিক করছে, হে বেড়া একলা স্যারের মাথায় তাপ্পড় দেখবেন না, হাতে একটা কিছু দেন বাড়ি দিতা। নমরুদ উঠতে কইবে না, শক্ত জিনিস দিয়ে বাড়ি দিলে মাথা ফাটে যাবে, ব্যথা পাবো। স্যার কোনটা দিয়ে বাড়ি দিলে ব্যথা পাবেন না আপনি, আপনিই বলেন সেটা। বলে তোলা দিয়ে নরম করে বানাইলো, তোলা দিয়ে বানায় বাড়ি দেওয়ার পরে কি বাড়ি দেশ? স্যার এই তোলার জিনিস দিয়ে চাইতে শক্ত করে বাড়ি লাগবে না। বলে চামড়া দিয়ে বানাইলো। চামড়া দিয়ে কি বানায়? জি ওই যে একটু আগে বলছিলাম যে মশা নাজিল হওয়ার ইতিহাস নমরুদ থেকে শুরু, জুতার বাড়ির ইতিহাস নমরুদ থেকে শুরু। গত 15 বৎসরে আমার বাংলাদেশের অনেক মন্ত্রীর কপালেও জুতার বাড়ি লাগছে, ঠিক কিনা বলেন? জুতার বাড়ি নমরুদ থেকে শুরু। জুতা দেহে বাড়িতেছে, সিংহাসন বইবে জুতার বাড়ি খাইতেছে। ব্যবহার খুব খারাপ করতে হতো, যে বাড়ি দেখে গেছে বিরক্ত হইয়া। যখন একবার একটা দমক দিছে, দমকটা খাইয়া, হ্যাঁ দরজা লাগা যে বেন্দা, আমাদের দেশে বেন্দা কো, তোমরা কুমিল্লা কি কো আমি জানি না, হিলি হিলি আকার একবার শাড়ি কাঁদে ইডা লইয়া হ্যাঁ পেছনে দেখার গেছে, যে খালি ইস কইছে আর এমন এক বাড়ি দিছে,
সিংহাসন থেকে পড়ে গেছে, মাথাটা দুইটা বাঘ হয়ে গেছে, মশা যে ভিতরে বসা ছিল। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে তোমার দিয়ে ধরলাম না, ল্যাংড়া মশা দিয়ে ধরছি। আব্রাহা বাদশা আসছে, আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের ডাক দেখ, তোরা যায় পাহাড়ের উপর থেকে তামসা দেখ, তোরা দিয়ে ধরতাম না, আবাবিল পাখি দিয়ে ধরমু। বাংলাদেশের জামাত বিএনপি হেফাজত ইসলাম আল্লাহ ডাক দেখ, তোরা নির্যাতন বুক করছ, তোরা সাপড়া চুত্তের বাড়ি খাইছ, তোরা পল্টনের বাড়ি খাইছ, তোরা সর আমি ছোট ছোট ছাত্রদের দিয়ে ধরবো। এক সূত্রে গাথা। কথা বুঝেন নাই কারবা? কথা বুঝেন নাই কারবা? বুক টান করে দাঁড়িয়েছে, গুলি আসছে, তারপরে চলে যায় নাই। তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে যখন ইয়াতে যখন বিমানে যখন হেলিকপ্টারে যখন উঠবে, এর আধা ঘন্টা আগে সবাই যাই বসছে। শেখ হাসিনা তাদেরকে ধমকানি শুরু করছেন, তোমাকে তৃণমূল থেকে উঠে আসছি, তুমি 3 জনের পেছনে ছিলা, তুমি 5 জনের পেছনে ছিলা, তোমাকে আমি আগে বাড়াইয়া তারপরে পুলিশ প্রধান বানাইছি, বিভাগের প্রধান বানাইছি, এত সুযোগ সুবিধা তোমাদেরকে দিছি, এখন আমার কাছে কেন আসবে? তোমরা সব ঠেকাও। পুলিশের প্রধান কেউ কথা বলে না। পুলিশের প্রধান ডাক দিয়ে এখন, ম্যাডাম ঠেকাবো তো ঠিকই, কিন্তু গুলিটা যখন করবো, যার গায়ে গুলি লাগবে হে নিচে পড়বে, এর পাশে যেটা আছে পেছনে যাবে না, সামনের দিকে যাবে। এইভাবে যখন ছাত্র জনতা সব মিল্লা মাথার রাস্তায় যখন নেমে গেছে, এখন মাঝখান দিয়ে একটা কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই। আমরা মলিশার মানুষ, কাঠ মোল্লা, মোল্লার দূর মসজিদ পর্যন্ত, আমরা কি চাকরির দরকার? আমরা চাকরির দরকার কোনো সময় করি না। কথা কাটা। আমাদের আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন সনদের স্বীকৃতি নেয়, তখন তিনি পরিষ্কার বলছেন, সাক্ষাতে বলছেন, লিখিতভাবে বলছেন, বরাদ্দ চাই না, টাকা চাই না, অফিস চাই না, ম্যান পাওয়ার চাই না, আপনাদের কোনো সাহায্য সহযোগিতা চাই না, শুধু আমাদের অধিকার চাই। বাংলাদেশের সংবিধানে লেখা থাকবে, মাদ্রাসায় যারা পড়ে তারাও শিক্ষিত, শুধু এই অধিকারটা চাই। তাহলে আমরা তোমাদের চাকরি চাই না বলেই সনদের স্বীকৃতি নিছি। আমাদের তো চাকরির দরকার নেই, কোটার দরকার নেই। কোটার দরকার হলো স্কুল কলেজের ছাত্রদের। তারা যখন মাঠে নাইমা যখন জীবন দিতে শুরু করলো, পেশিষ্ট সরকারের পুলিশ বাহিনী যখন নির্বিচারে গুলি চালাইলো, আমার মাদ্রাসার ছাত্ররা একজন ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছেন। জীবন দিয়ে আজকে আমরা এই দেশকে নতুনভাবে গত 5 আগস্টে স্বাধীন করেছি। এবার আমাদের প্রথম দাবি হলো সংবিধান সংস্কার করার জন্য আপনি কমিশন গঠন করবেন। একটা মৌলবীরও রাখলেন না। ঘুমাই গেছে না পাড়া? আমি যদি কইল আমার লোকমান মাজার হিসাব মানবে কিনা জানি না। আমরা এতদিন ছাগলের 3 বাচ্চা হয়েছিলাম, 3 নম্বর বাচ্চা আর থাকতে রাজি না। জি, আজকে সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করেছেন, সেই কমিশনে আলেমকে সম্পৃক্ত করতে হবে। সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান স্থাপন করতে হবে। রাজি থাকতে হাত তুলে দেখান। এক নম্বর কাজ গোটা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ঈমান, আস্থা, ভরসা, তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে। কার উপরে? আঙ্গুল উঁচা করেন। কার উপরে? যারা বলেন কার উপরে? আল্লাহর উপরে। এতদিন 15 বছর পর্যন্ত লোকমান মাঝহারি সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, মুফতি বশিরুল্লাহ সাহেব, আপনারা যারা এখানে আলিম ওলামায়ে কেরামের ভক্ত, আপনাদের ব্যক্তিগতভাবে আল্লাহর উপর আস্থা এবং ঈমান ছিল, রাষ্ট্রীয়ভাবে ছিল না। রাষ্ট্রের থেকে সেটাকে কর্তন করে দেওয়া হয়েছিল। ঠিক না? ঠিক। ওদের 2 নম্বরে একটা কথা মনে সুবিধা করে বলবো, যে সব করে লাগে মতো দাওয়াত দিতে না পারবো। আমি এখন আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই মাদ্রাসায় যারা পড়ে এরা তো উজুর ফরজ জানে, গোসলের ফরজ, এগুলি আমরা এখানে শিখাই। কথা বুঝেন না কারবার? শুধু বাচ্চা হে মাদ্রাসায় ভর্তি সে মুসলমানই করাইছে না। সেই বাচ্চাটাও কিন্তু যখন ইস্তেঞ্জা করতে যায়, দিলাকুলু মাদ্রাসার জন্য বাধ্যতামূলক। আমরা এগুলি শিখাইতে, এখানে নবীর সুন্নত শিখে, ওয়াজিব শিখে, ফরজ শিখে, মুস্তাহাব শিখে, সমস্ত আমল আখলাক শিখে, দোয়া কালাম সব মুখস্থ করে। আচ্ছা, একজনের 5টা ছেলে একটারে দিচ্ছে মাদ্রাসায়, এই ছেলেরা হাফেজ এসে মাথায় পাগড়ি পেয়ে গেছে, মাশাআল্লাহ, হে উজু গোসল পাক না পাক হালাল হারাম সব জানে। হের যে আরেক ভাই আব্দুর রহিম, হিজারে ভর্তি করছে স্কুলে,
বাকি ওয়াজটা আপনারা কোন তো হে এক বাপের ঘরে জন্ম হয়েছে মুসলমানের ঘরে, যেটার স্কুলে ভর্তি হয়েছে হিটার লাগে উজুর ফরজের দরকার নাই তো। এর উজুর ফরজের দরকার, গোসলের ফরজ না জানলেও হালাল হারাম তো জানার দরকারই নাই। হ্যাঁ, পাক না পাক জানার দরকার, আসতে দরকার। যদি দরকার হয়ে থাকে, আরেকটা প্রশ্ন আপনাদের করতে চাই। এই যে লোকমান মাযহারি সাহেব দামাত বারাকাতুহু বাবা, ওনার আব্বা মাজহারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই যে বাগান এখানে লাগাই গেলেন, ওনারা যে মেহনত করতেছে, আপনাদের এই গ্রামের এই মাদ্রাসায় কয়জন পড়ে? এই গ্রামের কয়জন পড়ে এই মাদ্রাসায়? করেন 20 জন, 20 জন ধরলাম, 20 জন। আচ্ছা, 20টা বাপের সন্তানই তো এই গ্রামে না আরো আছে? হ্যাঁ, স্কুলে পড়ে কয়জন? শত শত হাজার হাজার, কথা কয় না? এবার একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই। গত রমজানের আগে আমার অল বাংলাদেশের কওমি মাদ্রাসার ছোট খাটো যত বুট আছে সব বুট মিলে একটা বুট হয়েছে হাইয়াতুল উলিয়া, এটার অধীনে দাওরে হাদিসের পরীক্ষা হয়েছে, ছাত্র ছাত্রী মিলাইয়া 32,000। কয় হাজার? 32,000। একই টাইমে মৃত্তিক পরীক্ষা হয়েছে 20 লাখ। 20 হানেকের বেশ কম। শতেকে আপনারা আমার কথা বুঝতে আছেন না? মানে তাহলে 20 লাখ যারা মৃত্তিক পরীক্ষা দিল, তাদের জন্য দিন শিক্ষা করা দরকার আছে না নাই? এবার মাওলানা লোকমান মাযহারি সাহেব উচ্চ ফতোয়া দাও, 20 লাখ যারা মৃত্তিক পরীক্ষা দিয়েছো, তোমাদের এখানে উজু শিখার ব্যবস্থা নাই, গোসল শিখার ব্যবস্থা নাই, হালাল হারাম শিখার ব্যবস্থা নাই। আগামীকাল থেকে তোমরা মুসলমানের সন্তান হয়ে থাকলে স্কুলে যাওয়া হারাম, যাওয়া যাবে না, সেখানে দিন নাই, সবাই মাদ্রাসায় ভর্তি হইবা। এই ফতোয়াটা যদি উনি দেয়, তো উনি তো বড় বাপের খোলা, ওনার আল্লাহ পাক টাকা পয়সা ধনে জনে সব কিছু দিছে, আবার দান মন্দির প্রতি যে কোনো একজন বলে দিলে এই জায়গাটা পুরোটা বিল্ডিং করে দিয়ে দিব, উনি সবাই আসলে ভর্তি করে নিয়ে আসবেন, বড় ডেক দাফাত করবেন, খাওয়া শুরু করবেন। আমি কিন্তু মানে ফজর হওয়ার আগে ওনার ঘোষণা শুনলে বাঁকবো, তার কারণে আমার মাদ্রাসায় এত জায়গা দিবেন, কথা কয় না? 2 নম্বর হইল, যাদের বেলা ঘোষণা দিব সব স্কুলে না যে মাদ্রাসায় আইব, আসতে কথা আসবে মাদ্রাসায়। 3 নম্বর হইল, আমি যে একজন মানুষ, আমি যদি অসুস্থ হই, আমার কার কাছে যাইতে হবে? লোকমান মাযহারি সাহেব ডাক্তারের কাছে যাইতে হবে। জি, আমার যে কিছুদিন আগে জেলে গেলাম, জেলে রইলাম, কেস হইল, আমি কেস করার জন্য কি লোকমান মাযহারি সাহেব নিয়ে গেছি না উকিল? এবার আমার মাদ্রাসার বিল্ডিং করবো, আমি কি লোকমান মাযহারি সাহেব দিয়ে বিল্ডিং এর ড্রয়িং করেছেন ইঞ্জিনিয়ার? তাহলে আমি চলতে গেলে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ব্যারিস্টার দরকার। এটা তো লোকমান মাযহারি সাহেবের মাদ্রাসার থেকে হয়। লালবাগ, হাটাজারি, কোথায়? তাইলে ভার্সিটি শিক্ষা থাকা দরকার, স্কুল শিক্ষা থাকা দরকার, ইংলিশ মিডিয়ামের দরকার আছে না নাই? যদি থাকে তাহলে আমার দেশে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, স্কুল হবে। সেই স্কুলের জন্য দোয়া করব, ছাত্রদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। ইংরেজি শিক্ষা আমাদের দেশে থাকা দরকার, স্কুল শিক্ষা আমাদের দেশে থাকা দরকার। তবে 97% মুসলমানের দেশ হিসাবে এই দেশে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, তাদের জন্য হালাল হারাম পাক না পাক জানা যদি দরকার হয়ে থাকে, তাহলে 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষা সর্বস্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাতে মনে থাকবে। আচ্ছা, এই সিল্লানিটা তো হয় মহানা লোকমান মাযহারি সাহেব সিল্লানি দরকার। তার কারণ হলো, আমার জানা মতো ওনার একটা ওলাদ স্কুলের বারিন্দে দিয়ে যায়, আর আমি হইলাম কাঠমোল্লার ঘরের কাঠমোল্লা। আমার বাপ ছিল মৌলবী, আমারও বানাইছি মৌলবী। আর আমি একটা জিনিস দেখছি, আমারে মৌলবী বানায়, আমার বাপ ঠকে নাই, আমিও ঠকি না। আমি যখন ঠকছি না, আমার বাপও যখন ঠকছে না, আমার ঘরে বাচ্চা খেতে হলে হ্যাঁ মৌলবী বানাইলে আমি ঠকবো? হ্যাঁ, এই জন্য আমার ছেলে মেয়ে জিজ্ঞাসার পর যখন নাতি নাতি রয়েছে সব বেড়ে জমায় করছি, সাবধান, আমার বংশের আমার নসলের তো স্কুলের বারিন্দা যাবো না, সব কাঠমোল্লা। আমি কাঠমোল্লা হয়ে আমি এখন স্কুলের পড়ার ব্যাপারে আমি কি লেগেছিলাম, কি দরকার?
আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে আপনাদের চিল্লানো দরকার। আপনারা তাদের বইগুলি দেখা দরকার। বইয়ের মধ্যে যদি রামায়ণের ছবি থাকে, আপনি সেই বইয়ের পাতা সিরা মাস্টারের মাঠ বরাবর ফেলাই দেন আর বলেন, এই বেটা আমার ছেলে মুসলমান, জন্মের পর আমি ডান কান আজান আর বাম কানে একমত দিছি, রামায়ণের কিচ্ছা পড়ার জন্য দেয় নাই। আপনাদের বলা দরকার আছে না? সুতরাং স্কুল কলেজ ইউনিভার্সিটির সর্বস্তরে দ্বীনি শিক্ষা যদি চালু করতে হয়, ৯২% মুসলমানের দেশ হিসাবে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে একটু মেহরবানি করে বলতে চাই, আপনি আমাদের লোক, আপনি যখন এখানে বসছেন চেয়ারে, আপনার জন্য আমরা দোয়া জীবন করতেছি, সহযোগিতা করি। বাংলাদেশের বিচারপতিদেরকে দিয়ে কু করতে চাইছে, আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চাইছে, আমরা নস্যাৎ করে দিয়েছি। বাঁধ খুলে দিয়ে, পানি দিয়ে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই সমস্ত অঞ্চলটাকে ভাসায়া দুর্ভিক্ষ সৃষ্টি করতে চেয়েছে। আমাদের প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র শিক্ষক আইম্মায়ে মাসাজিদ পানিবন্দী মানুষের কাছে যে সর্বপ্রথম আমরা দাঁড়িয়েছি। লেডি প্রধানমন্ত্রী যখন ভারতে পালিয়ে গেছেন, সেখান থেকে মুদির কুলে বসে আমার বাংলাদেশের সংখ্যালঘুদেরকে দিয়া, যারা নৌকা মার্কা ছাড়া কোথাও কোনোদিন পড়তেই নেই, সেই মানুষগুলিকে দিয়া অযথা রাস্তায় অরাজকতা সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে। আমার কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই মিলে হিন্দুদের মন্দির এবং তাদের স্থাপনাগুলি আমরা পাহারার ব্যবস্থা করেছি। এইভাবে আপনাকে সহযোগিতা করে আসছি। ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে বোকা ভাববেন না। শিক্ষা কমিশন যেটাকে গঠন করেছেন, এতে অন্তত 2 জন আলেমকে সেখানে রাখতে হবে। আলেমদের সমন্বয়ে ইসলামী শিক্ষা সিলেবাস চালু করতে হবে। রাজি আছেন? হাত উঠাইয়া দেখান। আল্লাহ কবুল করুক। কথা আরেকটা মনে ছিল, আপনি যখন আল্লাহর উপরে ঈমান আনছেন, আপনি মুসলমান, ঈমান তো নবীর উপর আনা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা হলো ঈমান, ঠিক না? নবীর উপর যে আপনি ঈমান আনবেন, আমাদের নবী কয় নম্বর নবী? শেষ করে আমাদের নবীর পরে আর কোন নবী নাই। 2 নম্বর হইল, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবী বেগুনা মাসুম। বলেন 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 বলেন, সব নবী বেগুনা মাসুম। আল্লাহ পাক ঘোষণা দিছে, কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় নাই। কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় নাই। নবী গুনাহ করতে পারে না, নবী গুনাহগার হয় না, নবী গুনাহ করতে পারে না, নবীর দ্বারা গুনাহ হয় না। এই কথার মধ্যে আপনারা একমত তো? এটা আমাদের ঈমান, ঠিক না ঠিক? নবী বেগুনা মাসুম। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আপনি আমার ঘরে মাসুম আছে তো? ছোট বাচ্চারে কি কর? এ গত কয়েকদিন আগে আমার বাসায় বিদেশি মেহমান এসে, মেহমান নিয়ে খাইতে বসছি, আমার এক নাতি দাদা গো কইরা দুধদা যায় ফিলিপিলি সুদ্ধা লইয়া পানিও ফালাইছে, গেলাসও ফালাইছে, ফিলিতে যা আছে সব ফালাই দিছে। আচ্ছা, এখন আমি আমার নাতিরে ধরে মারি শুরু করছি তো, আমি হেরে টান্দা কুলে নেওয়ার আগে মেহমানে টান্দা কুলে নিয়ে হেরে সুমা টুমা দিয়া, ইয়ে আপনার নাতি হ্যাঁ আপনার নাম আসা হ্যাঁ বুঝি, তো এইভাবে বসাইছে। এরপরে এগুলো পেটে নিয়ে আবার দিলে, হের উপরে রাগও করলাম না, হেরে বিচারও করলাম না। কি কারণ? হ্যাঁ, এটা কোনো অন্যায় না, কথা কয় না। গ্লাস ভাঙিয়ে ফেললো, পানি ফালাইয়া দিল, কি কারণ? কি কারণ? নবীও বেগুনা মাসুম। তোমার ঘরের মাসুম যদি গ্লাস করতে ভেঙে ফেলা, এটার মধ্যে অন্যায় নেই। আর নবী কিছু করলে অন্যায়, উঠাই লইব বাইরে মরবার আগেও। 2 নম্বর কথা বলতে চাই, আপনাদের মধ্যে শিক্ষিত অনেক লোকজন বলতে পারেন, হুজুর আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের বলছিল না, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছিল এই গাছের কিনারেও যায়ও না, তুমি গাছের ফল খায়ও না। হযরত আদম আলাইহিস সালাম তো আল্লাহর কথা অমান্য করে ফল খাইছে, যায় আদম আলাইহিস সালাম গুনাহ করে নাই। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গুনাহ এবং নেক এই দুইটার জায়গা কি দুনিয়া না জান্নাত? ভালো কাজ করলে নেক হবে, খারাপ কাজ করলে গুনাহ হবে। এটা কি দুনিয়াতে না জান্নাতে? জি, জান্নাতের মধ্যে গুনাহও নাই, নেকও নাই। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, হাদিসের মধ্যে আসছে ইনকাতা আমালুহু, তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই যে হযরত আদম আলাইহিস সালাম যে গন্ধমটা খাইছিল, কোন ঢাকায় বইয়া, কুমিল্লা, কোন জায়গায়? জান্নাতে বইয়া আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে, আদম আলাইহিস সালাম গুনাহ করছে।
জান্নাত গুনার জায়গা বাইরে হইলে এবার কাম হাইরে খুদারে নবী গুনাহ করতে পারে না। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন। যত নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাধারণ জান্নাতের মাটি দিয়ে বানাইছে। আমার আপনার নবীকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মাটি দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ জোরে কও। আমাদের একজন মাওলানা সাদ সাহেব তিনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি বিয়ে করেছেন সব বিয়ার উলিমা তিনি হিজুরের দ্বারা করেছেন। হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার সময় তিনি রুকিয়ার গোশতের দ্বারা উলিমা করে তিনি ভুল করেছেন। একটু দেখবেন নাউজুবিল্লাহ কেউ না কইলে হ্যাঁ তাতি দলের লোক। জোরে জোরে নাউজুবিল্লাহ জোরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে গেছে তৌরাত কিতাব আনতে, সেখানে যায় 30 দিনের জায়গার মধ্যে 40 দিন আল্লাহর হুকুমে রইছে। এইটা উনি ক্ষমার অযোগ্য ভুল করছেন, যার কারণে ওনার 5,54,000 উম্মত গুম হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কও। শেষ শুধু একটা কথা কম, লুকমান মাজারি সাহেবের মাদ্রাসায় লোকজন যায়, আমার মাদ্রাসায় লোকজন যায়, বশিরুল্লাহ সাহেবের মাদ্রাসায় লোকজন যায়। বাপ মারা গেছে, মা মারা গেছে, যাই যে হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, হুজুর 10,000 টাকা ধরেন, হুজুর এই 15,000 টাকা ধরেন, হুজুর 5,000 টাকা ধরেন, মাদ্রাসার লেগে রাখেন, আর হুজুর 1 খতম 2 খতম কোরআন শরীফ করে এই ছেলে সব দোয়া করে দেন, আল্লাহ যেন বাবার কবর আযাব মাফ করে দেয়। তাই এখন লুকমান সাহেব জিজ্ঞেস করেন তো কোরআন শরীফ খতম করার সবচাইতে মানে নির্ভরযোগ্য জায়গা হলো আমাদের মাদ্রাসায় হেফজখানা। হেফজখানার হাবিজ সাহেব ডাইকে নিয়ে বলে হাবিজ সাহেব এখন ছাত্রদের কি করছে, হুজুর ছাত্ররা তো এখন 9টা বেজে গেছে, একটু করে ছুটি। আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা পরে ছুটি দেন, ছাত্রদের মধ্যে বাক করে দেন, 2 খতম কোরআন শরীফ পড়তে হইব। হেফজখানার হাবিজ সাহেব কোরআন শরীফ নিয়ে তারপরে ছাত্রদের মধ্যে বাক করে ছাত্রদের যেখানে মুখস্থ আছে সব ছাত্রদের বাক করে দিয়ে দিছে। আধা ঘন্টার ভিতরে 2 খতম কোরআন শরীফ হয়ে গেছে। এখন মাদ্রাসার ছাত্র ছোট ছোট যারা হেফজখানার ছাত্র যারা কোরআন শরীফ খতম পড়লো, আজকে যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, 30 পারা কোরআন তারা মুখস্থ করে ফেলেছেন। আর 30 পারা কোরআন পড়িয়া তারা যদি ফু দেয়, তারা যদি দোয়া করে, তাহলে কবর আযাব মাফ হয়ে যাবে। সে আশা ভরসা আপনারা করেন। এখন আমি জিজ্ঞেস করতে চাই, যাদের মাথায় পাগড়ি পরাইছি এদের হেডারে খাড়া করো তো দেখি, ফেডের মধ্যে বুম মারো, বিসমিল্লাহর অর্থ বাইরে কিনা? এরার ফেড বুম মারলে বিসমিল্লাহর অর্থ বাইরিব, কথা কই না? দিয়ে আপনি ফেডের মধ্যে বুম মারলে বিসমিল্লাহর অর্থ বের হবে না। মাওলানা সাদ সাহেব বলছেন কোরআন শরীফ না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ, কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নেই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 অক্ষরে 10টা নেক। হুজুর একটা সাল্লাম এই কথা বলার পরে বোধহয় হুজুর মনে মনে চিন্তা করছেন, বলে যে ফেললাম, মানে আমার উম্মত যদি আবার কথা মনে করে আলিফ লাম মিম 3টা অক্ষর একসাথে লেখা, একসাথে টান দিয়ে পড়লে বোধহয় 3টা মিলাইয়া একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দরভাবে ভাগ করে দিয়েছেন, আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন, আলিফ 1 হরফ লাম 1 হরফ মিম 1 হরফ, 3টা পড়বা 30টা নেক পাইবা। এবার আমি জিজ্ঞেস করতে চাই, যতগুলি তাফসীরের কিতাব আছে মুফাসসিরে কোরআন মাওলানা লুকমান মাযহারি সাহেব জিজ্ঞেস করে দেখেন, সব তাফসীরের কিতাবে আলিফ লাম মিম হা মিম এই অক্ষরগুলি যেখানে লেখা আছে সব জায়গায় অর্থের মধ্যে তাফসীরে লেখা আছে আল্লাহু আলাম। এটার অর্থ কেনা জানে? আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। নবী কইতেছে, আর সেই নবী বলতেছে আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন, 3 অক্ষর 30টা নেক পাইবা। আর মাওলানা সাদ বলে অর্থ না বুঝে বললাম। আমি যেটা বুঝছি, বাংলাদেশে ইহুদি খ্রিস্টানদের পরিচালিত এনজিওরা ইসা আমাদের সকালবেলার মক্তবকে, কোরআন শিক্ষাকে এই দেশ থেকে উৎখাত করার জন্য তারা কিন্তার গার্ডেন স্থাপন করেছেন। আর ফতুয়ার জন্য ইহুদি খ্রিস্টানেরা সাতকে খরিদ করেছেন কোরআন শিক্ষার বিরুদ্ধে। 2017 সালে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের ফতোয়াকে সামনে রেখে বাংলাদেশের সর্বস্তর উলামায়ে কেরামকে সমন্বয় করে একত্রিত করে সকলে চুল সেরা বিশ্লেষণ করে তার সমস্ত কথাবার্তাগুলি দেখে পরিষ্কার ফতোয়া দিয়েছেন মাওলানা সাদ গুমরা, তাকে যারা অনুসরণ করবে তারাও গুমরা। পরিষ্কার ভাষা আমাদের গুমরা মানুষের কোনো কার্যক্রম, কোনো তাবলীগ বাংলাদেশের কোনো মসজিদে চলতে পারে না। আপনারা একমত? আপনারা একমত? শেষ কথা বলতে চাই, তারা একটা কথা খুব সুন্দর করে রাখো, আমরা লোক আলেম আছে, এরা ক আমরা লোক
আলেম আছে। আর আমাদের বক্তব্য হলো আমরা আলেমের লগে আছি। আপনারা কেডা কেডা কার লগে আছেন? কার লগে বলেন? আমরা আলেমদের সাথে আছি। বলেন আমরা আলেমদের সাথে আছি। আল্লাহ কবুল মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। সকলে বলেন আমিন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। বাংলাদেশ স্বাধীনের পরে সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, এরপর আবার লেডি প্রধানমন্ত্রী সোনার বাংলা, তিনি আবার ঘোষণা দিচ্ছেন আধুনিক বাংলা, মডার্ন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ ঘোষণা দিচ্ছেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। আগামীতে সেই বাংলার নাম হবে ইসলাম বাংলাদেশ। ইসলাম বাংলাদেশ, ইসলাম বাংলাদেশ। রাজি আছেন কিনা হাত তোলেন তো দেখি। রাজি আছেন তো ইনশাল্লাহ? এই জন্য যদি যখন